অবশেষে আত্মহননের পথ বেছে নিলেন জুলাই আন্দোলনের শহীদ জসিম হাওলাদারের মেয়ে লামিয়া। গতরাতে ঝুলন্ত অবস্থায় উদ্ধারের পর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার। এর আগে পটুয়াখালীতে বাবার কবর জিয়ারত করতে গিয়ে দলগত ধর্ষণের শিকার হন ওই কিশোরী। তার মৃত্যুর খবরে হাসপাতালে ছুটে আসেন বিএনপি, এনসিপি ও জুলাই ফাউন্ডেশনের কর্মকর্তারা। দ্রুততম সময়ে চান ধর্ষণের জড়িতদের শাস্তি। এ বিষয়ে আরো জানাতে সোহরাওয়ার্দী হাসপাতাল থেকে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী আরাফাতুর রহমান। আরাফাত, এই মুহূর্তে লামিয়ার মরদেহ কোথায় রাখা হয়েছে, কোথায় দাফন করা হবে, আর এই নিয়ে তাদের স্বজনরা কি বলছেন? বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। আমরা এখন আছি আসলে সোহরাওয়ার্দী হাসপাতালের যে মর্গ রয়েছে, মর্গের সামনে। আপনি জানেন যেহেতু এটি আত্মহত্যা করেছে, যে কারণেই হোক সেই আত্মহত্যা করলে সেটির পোস্টমর্টম হওয়া আইন অনুযায়ী খুবই গুরুত্বপূর্ণ। সেই পোস্টমর্টম হওয়ার কথা রয়েছে। তবে আমরা এখনো পর্যন্ত সর্বশেষ যেটি কথা বলেছি, এখানকার যে ফরেনসিক মেডিসিন বিভাগে কথা বলেছি, সেখানে আমরা যতটুকু জানলাম যে লামিয়ার যে মরদেহ সেটি এখনো জরুরি বিভাগ থেকে মর্গে আসেনি। অর্থাৎ এইটি হয়তো আরো রাতে এখনো মর্গের ওইরকম কর্মকর্তারা আসেননি, তো এটি হয়তো আরো একটু পরে মর্গে আসবেন। এর ফাঁকে আমরা যেই মূল ঘটনা, যেখানে মার্চ মাসে যে ধর্ষণের মামলাটি হয়েছিল, সেই পটুয়াখালীর দুমকি থানার যেই ভারপ্রাপ্ত কর্মকর্তা জাকির হোসেনের সাথে কথা বলেছি, ওনার মাধ্যমে আমরা যেই তথ্যটা আপডেট জানতে পেরেছি সেটি এমন যে আসলে যে দুইজন ধর্ষণকারী ছিলেন যাদের নামে মামলা করা হয়েছিল, তাদের একজন লামিয়ার সহপাঠী ছিলেন। অর্থাৎ লামিয়া যে কলেজে পড়তেন সেই কলেজের সহপাঠী ছিলেন, এবং এই ঘটনার পরপরই এই দুইজন আসামিকে গ্রেফতার করা হয়। বর্তমানে তারা বর্তমানে তারা জেলখানায় আছেন, এবং তাদের যেই ধর্ষণের ঘটনার আলামত, অত্যন্ত গুরুত্বপূর্ণ যে আলামতটি থাকে ডিএনএ স্যাম্পলিং, সেই ডিএনএ স্যাম্পলিংও করা হয়েছে এবং সেটি ডিএনএ রিপোর্টের জন্য অপেক্ষমান আছে। এবং ভারপ্রাপ্ত কর্মকর্তা বলছেন যে যেহেতু আসামির এখনো জামিনে পাননি, জেলে আছেন, তাহলে পুলিশ বা আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে এর বেশি কিছু তো করার নেই। তবে তারা বলছেন যে এর বাইরে তাকে আত্মহত্যার প্ররোচনা কেউ করেছে কিনা, অর্থাৎ মার্চের পরবর্তী সময় তাকে আবার কেউ প্ররোচিত করেছে কিনা, হুমকি ধমকি অথবা মামলা প্রত্যাহারে বাধ্য করার মতো ঘটনা বা চাপ সৃষ্টি করেছে কিনা সেই বিষয়ে তদন্ত করছে। সোহরাওয়ার্দী হাসপাতাল থেকে সবশেষ তথ্য নিয়ে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী আরাফাতুর রহমান।